শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি। আমার পরিবারের সবাইকে নিয়ে তোমরা কেমন আছো আমার কমেন্ট বক্সে জানাবে। তোমাদের প্রত্যেকের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। চলো, সেই ভোর হলো দৌড় হলো খুকুমনি ওঠরে। তা সেই রকম রোজই ভোর হলো দৌড় হলো খুকুমনি ওঠরে, এই উঠে কাজ কাম সারো। আমি খুকুমনি নয়, আমি একটা বড় মনি। তা কাজ সারতে হবে, চলো, কেউ আমার কথায় কিছু মনে করো না। তাই এই কাজগুলো সেরে ফেলি ঝাপাঝাপ। কারণ আর ওই যে তোমার দাদা ভাইয়ের ঢাড্ডাটা দেখালাম, দুলা ভাইয়ের ওই ঢাড্ডাটা হলো আমার আন্নার মতো হয়ে গেছে, কাপড় চুপড় তুলে ওখানে রাখি। তো সকাল হলে কাচাকুচি আর কাচাকুচি, এত কাচাকুচি হয় যে শুকো দেওয়ার জায়গা খুঁজে পাইনি। তা সকালবেলা কাজ সারা হয়ে গেছে, সব কাজ সেরে নিয়ে এখন করবো গুলা রুটি দিয়ে, আর গুড় আছে, গুড় দিয়ে খাবে বলে আমাদের দুলাভাই বললো করো, তা করেছি। তা খেতে কিন্তু সেই খেতে হয়েছে, পাতলা পাতলা করে গুলা রুটি আর ওর সাথে গুড়। উফ, সেই গুড় দিয়ে রুটি, চিনি দিয়ে চা, ফু দিয়ে খা। তা চিনি ছাড়া আজকের গুড় রুটি, আর কিছু না। চা করি নাই, আজকে চা খেতে ভালো লাগে নাই, তাই জন্য চা করি না। তো চলো, রোজ দিন কাজ করতে করতে জীবন শেষ। তা এখন খেতে বসে যাই, আগে পেটে কিছু দিই। অনেক খাটাখাটনি করেছি, তা ঘরে বসে বসে খাবো। যেখানে কাজ করি সেখানে যাচ্ছি, ওখানে অন্ধকুকাব। তা কাজ করার কিছুক্ষণ পরে আমাকে আবার রান্না করতে হচ্ছে। মানে কাজ সময়ের এত অভাব, আমি কোনো কিছু টাইম দিয়ে সময় দিতে পারছি না। আমার ভাইয়ের বোন বলেছে, ভাইরাপা তুমি কখন প্রিমিয়ার দাও বাংলাদেশ টাইম বলো তো। আমি বাংলাদেশ টাইম জানি না, কিন্তু তবু আমি বলছি যে আমার ইন্ডিয়ার টাইমে আমি 3:30 থেকে 3:30 ভেতরে দিই। কারণ আমি তো সময় বলতে পারি না। কারণ আমি যখন ভিডিও ভয়েস দিই দুপুরের পরে খেয়ে দিয়ে ভয়েস দিয়ে, আর আমি যদি মনে করি আমার ঘরে ভিডিও আপলোড দেবো তাহলে 2 দিন সময় লাগবে। আমি বাইরের দিকে বেরিয়ে গিয়ে একটু দাঁড়ালে তবে আমার ভিডিও হয়। আর আমি তো বাড়ির বউ, বা আমি একটা মানে কখন এই সেই কাজ করতে করতে নিজেই ভুলে যাই, ভিডিও অনেক করাও হয়নি অনেক সময়। তো এখানে রুই মাছ কিনেছি, টাটকা রুই মাছ দেখেছো। রুই মাছটা বড় ছিল এবং খেতেও সেই ছিল, তাই আমি সময় বলতে পারছি না ভাইয়ের বোন। তা তুমি আমার চাঁদ বাবাকে দেখো, আর সময় পেয়ে যখন ভিডিও ছাড়বো, যখন তোমার সময় হবে তখন তুমি দেখে দেবে। তোমরা তো আমার খুবই আপনজন, তোমরা যে কজন ভিডিও দেখো, তোমরা প্রিমিয়ারে না থাকলেও আমার কোনো অসুবিধে নেই। আমি জানি তোমরা আমার ভিডিও দেখো, বা তোমাদের সঙ্গে আমার ভিডিওর কোনো সম্পর্ক নেই, শুধু আমি ভিডিও ছাড়ি তোমাদের সঙ্গে যোগাযোগ। না হলে যদি আমি ছেড়ে দিই, ইউটিউব ছেড়ে দিই, তোমাদের সঙ্গে হয়তো আর আমি অতটা টান থাকবে না, তাই জন্য আমি করি। তোমরা যখন মনে হবে তখন দেখবে। তাই এখানটায় দেখো, আমি মাছ কেটে ভেজে মাছ করব। আজকের কি রান্না করব দেখো, মাছের ঝাল করব টমেটো দিয়ে আর ফুলকপি দিয়ে, মাছের মাথা দিয়ে এমনি চচ্চড়ি মতো করব। দুটো তরকারি না হলে তো আমাদের হবে না, আমাদের বড় বড় সবাই। আর তোমাদের দুলাভাই সবজি ছাড়া ওনার হয়নি, তা মাছের ঝাল করে, মানে যে যেমন ভাত খাবে তাকে তেমন তো তরকারি দিতে হবে। আমরা একটু মেয়ে ছেলেরা একটু কম জম করে খাই, কিন্তু ছেলেরা তো খেতে পারে না তরকারি কম জম করে, একটু বেশি লাগে। তা আমি মনে করি যে মানুষটাকে ভালোবাসি তার থেকে কোনো আশা করলে হবে না। ভালোবাসায় কোনো চাওয়া থাকে না। যখন দেখবে ভালোবাসায় চাওয়া থাকবে, কোনো কিছু মানে তোমার অধিকার থাকবে, অধিকারটা আলাদা আর কোনো চাওয়ার আলাদা, তাহলে কি বলো তো, সেই ভালোবাসার জায়গাটা তিতো হয়ে যায়। যখন তোমার থেকে কেউ কিছু চাইবে তখন তুমি দিতে পারবে না, বা থাকলেও তোমার দিতে অসুবিধে হবে, তখন কিন্তু তার মনটা খুঁতমুত হবে। তাই জন্য আমি যাকে ভালোবাসি,
যাদের ভালোবাসি তাদের থেকে কোনো কিছু চাওয়ার নেই। ওই জন্যই আমি বলি আমার কিছুই নেই, আমি কাউকে কিছু দিতে পারি না, দিতে পারবো না। কারণ একজনকে আমি খুব ভালোবাসতাম, এতটাই ভালোবাসতাম, নিজের বোনের মতো ভালোবাসতাম। বিপদে আপদে সবসময় ছুটে চলে যেতাম, কিন্তু সে আমার সঙ্গে এমন করলো বিশ্বাসঘাতকতা, যে কোনো মানুষ এমন করে না। রান্না হয়ে গিয়ে গোসল করে এসেছি, মাথাটাও ডুবাইনি, প্রচুর ঠান্ডা পড়েছে, ঠান্ডায় থুতুর থুতুর করে কাঁপছি। তা চলো এবার ভাত খাবো। গরম গরম ভাত খেয়ে যদি শরীরটা একটু গরম হয়, প্রচুর ঠান্ডা পাচ্ছে, এত যে ঠান্ডা বলা যাবে না। ঠান্ডাকালটা ভালো না। চলো ভাতটা খাই। মাছ, ফুলকপি, টমেটো দিয়ে ঝোল হয়েছে, আর মাছের ঝাল হয়েছে। তা দেখো এরা ঘুরতে গিয়েছিল, আবার একটা ভিডিও দেখালাম, এই নদীর ধার দিয়ে যাচ্ছে, এটা দেখে অনেক কথা বলেছে, সেগুলো মিউট করে দিয়েছি, কারণ কথা অনেক চিল্লাচিল্লি হচ্ছিলো, তো ওরা কথা বলি করতেছিল। তা এটা কত সুন্দর দেখো, কি ভালো লাগছে। আমি তো নদীর পাড়ে গিয়েছিলাম, লঞ্চ দেখেছি, দেখেছি, কিন্তু এটা দেখিনি। তা খুবই ভালো লাগছে। এদের সঙ্গে সঙ্গে কিন্তু এরা আমাকেও ঘুরিয়েছে, কারণ ভিডিওগুলো দেখিয়েছে। ভালো, ওই বললাম একজন আমার সঙ্গে খুব বিশ্বাসঘাতকতা করেছিল, তা বিশ্বাসঘাতকতা খুব আমি নিজের বোনের মতো ভালোবেসেছিলাম, কিন্তু সেই ভালোবাসার মর্যাদা দেয়নি। তা আমি এমন একটা মানুষ, যাকে ভালোবাসবো আমার সব কিছু উজাড় করে দিয়ে ভালোবাসবো, আর যাকে আমি একদম করে দেবো, মন থেকে মুছে দেবো, কোনো দিন আর আমার মনে জায়গা পাবে না। তা সেইভাবে একজনকে মুছে দিয়েছি, হয়তো সেও বুঝতে পারছে যে তাকে আমি মন থেকে মুছে দিয়েছি, বা আমার মনে আর কোনো জায়গাই নেই তার জন্য। বাড়িতে ডেকে দাওয়াত করে অপমান করা, এটা খুব খারাপ জিনিস লেগেছিল, আমার তো খুব খারাপই লেগেছিল, জানি না আর কার কী লেগেছিল, কিন্তু আমার এতটাই খারাপ লেগেছিল, সেই দিনের পর থেকে নিজে সবসময় তার কথা ভাবি, যে মানুষ কতটা স্বার্থপর, কতটা নিচে নামতে পারে। দেখো আজ আমাকে সবাই ভালোবাসে, আমার ভাইয়েরা বলো, আমার ভাবিরা বলো, তা কেন ভালোবাসে? আমার কোনো চাওয়া নেই বলে। কিন্তু যদি আমার অনেক চাওয়া থাকতো, কিন্তু ওরা ভালোবাসতো না, 1 দিন 2 দিন 3 দিন পরে আপনি আমাকে ঠোকা মারতো। তাই আমি মনে করি আমি যে জায়গায় আছি, যেমন আছি, আমি বেশ আছি, আল্লাহ শকর, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এমন রেখে দেওয়ার জন্য। শুধু মনে করি আমার স্বামী এবং আমার ছেলেদের সবার গতরগুলো যেন ভালো থাকে, বা আমারও যেন খেটে খেতে পারি, একজন দিয়ে একজনকে ভালো রাখতে